আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। সিনেমার দৃশ্যকে যেন হার মানালো শরীয়তপুরের সংখ্যা। এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন। পুলিশ বলছে আধিপত্য নিয়ে সংঘাতে জড়িয়েছে দুপক্ষ। এলাকায় জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। বালতিতে বালতিতে হাতবোমা প্রতিপক্ষকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক। প্রচণ্ড শব্দে ঘটছে বিস্ফোরণ। সিনেমার কোনো অ্যাকশনের দৃশ্য নয় এটি। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষ এভাবে জড়িয়েছে তুমুল সংঘর্ষে। বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারীর সাথে আধিপত্যের লড়াই চলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল মাতবরের। শুক্রবার পাল্টাপাল্টি হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে। এরই জেরে শনিবার সকালে ঘটনার সূত্রপাত। চলির মাধ্যমের লোকেরা কুদ্দুস ব্যাপারীর লোকে মারছে। আগে নাম হয়েছে হ্যাগো এই যে রফিক দেওয়ান, হ্যাগো দুইজনটা মারছে। তারপর যারা মারছিল তাদের বাপের আবার এই কুদ্দুস ব্যাপারীর লোকেরা ধরছে, বুঝছেন। আসতে দেয় না, কোনো লোকজন দাওয়াত খাইতে দেয় না, আমাদের লোকজন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দেয় না, ওখানে বম ঠম মারা শুরু করে দিছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আহসানুল্লাহ মুন্সি কান্দি এলাকায় সংঘর্ষ হয়। এরপর বিলাসপুর এলাকায় মাঠে জড়ো হয়ে আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সেখানেই ঘটে শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এক পক্ষ অন্য পক্ষকে আর কি পাল্টা দেওয়া করে একবারে পাতালেকান্দি নদীর পার পদ্মা নদীর কাছে নিয়ে গেছে আর কি। সকালে গিয়েছি আমি, চলে ধান খেতে যাই, অনেক গিয়েছি, বম ফুটছে এক দেখছেন। সংঘর্ষের পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়, তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন। হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি। সংঘর্ষের পর থেকে পলাতক দুপক্ষের লোকজন। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।